টিকটকার মামুন গ্রেপ্তার লাইলার করা মামলায়। আর এই ঘটনা জানে না এরকম কেউ মনে হয় বাংলাদেশে বা এর আশেপাশের দেশে নাই। আর একটা নিউজ দেখলাম যে দামি উপহার পেলে মামুনের রাগ কমে যায়। আচ্ছা বলেন তো, আমাদের সমাজটা নষ্ট করছে কে বা কারা? আমি বলবো আমাদের সমাজ নষ্ট করছে মেয়েরা, এবং আমাদের সমাজ নষ্ট করছে লাইলার মতো কিছু মেয়েরা, যেই মেয়ের টাকার বিনিময়ে পুরুষদের কিনতে চায়। একটা কথা ভেবে দেখেন তো, লাইলা আর মামুনের বয়সের পার্থক্য কতটা। এই বয়সের একটা ছেলে লাইলার কাছে বাচ্চার মতো। আর যখন মামুন লাইলার কাছে থাকতে চাইতো না, ঠিক তখনই লাইলা তাকে দামি দামি গিফট দিত, কারণ সেটা তার জন্য কোনো ব্যাপার না। আপনি একটা জিনিস ভেবে দেখেন, আমরা বাবা মা যারা আছি তারাও কিন্তু নিজেদের সন্তানদেরকে অনেক সময় ভালো ভালো গিফট দিই আমাদের হাতে থাকার জন্য, এবং কি ওরা যখন বায়না করে, অনেক বেশি আবদার করে, আমরা ওদের পছন্দের জিনিসগুলো দিতে চাই। বাবা মা যেমন জানে, ঠিক তেমনই কাছের মানুষগুলোও কিন্তু জানে যে এই মানুষটাকে কি দিয়ে বশ করা যাবে। ঠিক তেমনই লাইলা তার অর্থের অপব্যবহার করেছে, একটা নিরীহ ছেলেকে টার্গেট করেছে, তাকে তার বাসায় এনেছে এবং তাকে প্রতিনিয়ত কেনার চেষ্টা করেছে। কিন্তু মামুনের আজ আর এগুলো ভালো লাগছে না। একটা জিনিস কি জানেন, একজন বড় লোক যতই একজন গরিবকে ভালোবাসুক, দামি উপহার দিক না কেন, একবারে সারা জীবন দিবে, কিন্তু যদি কখনো একবার মুখ দিয়ে বের করে যে আমি এটা দিয়েছি, তখন, কারণ আত্মসম্মান সবারই আছে, আর একজন পুরুষ মানুষের আত্মসম্মান থাকা আরও বেশি জরুরি। নাম ডাক এগুলো কিন্তু মামুনের কম নেই, অনেক আছে। মামুন ভাইরাল হয়েছিল বলেই লাইলা মামুনকে কাছে টেনে নিয়েছিল, তাছাড়া কিন্তু নিত না। আর তার তো আগেরও দুইজন হাজব্যান্ড ছিল, তাদের প্রতি তো এত ভালোবাসা নেই। একটা বাচ্চা ছেলেকে বাসায় তুলে নিয়ে গিয়ে সে 3 বছর লিভ টুগেদার করার পরে এখন বলছে সে নাকি তাকে ধর্ষণ করেছে। আমি তো বলবো লাইলা মামুনকে ধর্ষণ শিখিয়েছে, মামুনকে নষ্ট করতে চেয়েছে। একটা বিষাক্ত পরিবেশ থেকে মামুন বের হয়ে এসেছে। এই রকম লাইলাদের আমরা সাপোর্ট দিচ্ছি। এই রকম লাইলাদের করা মামলায় আমাদের বাংলাদেশের আইন মানুষকে আটক করছে, যার কারণেই এই পরিমাণ খারাপ মহিলাগুলো বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আমি মনে করি যে এই রকম লেভেলের মহিলাদের যত টাকা, যত প্রতিপত্তি, যত নাম ডাকি থাকুক না কেন, এদের থানার আশেপাশেও যেতে দেওয়া উচিত না, এবং কি এদের মামলা করতে গেলেই উল্টো ধরে এদের থানায় আটকে রাখা উচিত, কারণ এরা সমাজটাকে নষ্ট করছে, এরা পুরো দেশটাকে নষ্ট করছে। সোশ্যাল মিডিয়ায় এসে একটা অবিবাহিত ছেলের বয়সী ছেলেকে সঙ্গে করে 3 বছর লিভ টুগেদার করেছে, এবং তাকে নিয়ে প্রতিনিয়ত আবল তাবল ভিডিও তৈরি করেছে, এবং কি এটাকে ফোকাস করছে যে আমরা বিয়ে ছাড়াই আমরা একসাথে থেকেছি। কতটা নির্লজ্জ হলে একটা মেয়ে এরকম কাজ করতে পারে। আর এই সব নির্লজ্জদের কমপ্লেনে যখন কাউকে অ্যারেস্ট করা হয়, এটা আমি মনে করি যে আমি এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি একজন মেয়ে হয়ে একজন মেয়েকে সাপোর্ট করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে লাইলাই সবচাইতে বেশি দোষী। আপনাদের কি মনে হচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন।